আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লেবেন বুলগিরা থেকে আমি মোস্তফা শামীম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি এখন আছি প্লেবেন সেন্টার পার্কে। এটা যারা মধ্যে প্লেবেন আছেন তারা এই জায়গাটা চিনেন, কিন্তু আমি আসলে একদম পার্কের মেন জায়গাটাতেই আছি। তো আজকে আমি কথা বলবো বুলগিরাতে কীভাবে আপনি পিআর পেতে পারেন। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমি আলোচনা করেছি কিভাবে সিটিজেনশিপ পাওয়া যায়। তো সিটিজেনশিপ পাওয়ার সিস্টেমটা একটু জটিল। তো আসলে ওটার জন্য অনেকে পিআর নিয়ে জিজ্ঞেস করছেন যে পিআর কীভাবে পাওয়া যায়, পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড যেটাকে বলে। তো বুলগিরাতে পিআর পাওয়ার অপশন আছে, এই জন্য আপনাকে শর্টকাটে যেটা পাওয়া যায় আমি সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি বুলগিরাতে পিআর পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম 5 বছরের আপনার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড থাকতে হবে। ধরুন আপনি বুলগিরাতে আসলেন, নর্মালি আমরা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে জবে আসি, আসার পরে আমাদেরকে 3 বছরের টিআরসি করে দেওয়া হয়, টেম্পোরারি রেসিডেন্সি পারমিট যেটা বলি আমরা। তো 3 বছরে করে দেওয়ার পরে আমরা সেটাকে 3 বছর কন্টিনিউ করার পরে আবার সেটাকে আমরা কোম্পানির সাথে কন্ট্যাক্ট বাড়িয়ে আরও 2 বছর করলে বা 1 বছর বাড়ালে, বা আপনাকে যদি কোম্পানি 1 বছরের জন্য করে দেয় আপনি বছর চাইলে সেটাকে বাড়াতে পারবেন। তো এইভাবে আপনি ধরেন টোটাল 5 বছর যদি আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি পিআর পাওয়ার যোগ্য হয়ে যাবেন। এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুলগিরিয়ানটা কিছুটা পারতে হবে। আপনার একটা এক্সাম হবে, সেই এক্সামে আপনাকে পাশ করতে হবে। তো মোটামুটি ফ্লুয়েন্সি বুলগিরিয়ান আপনাকে সে পারতে হবে। এবং বুলগিরিয়ান ল্যাঙ্গুয়েজটা আসলে মোটামুটি ক্যাপচার করা যায়। আপনি এখানে কন্টিনিউ যখন 5 বছর থাকবেন সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা অনেকখানি ক্যাপচার করে ফেলতে পারবেন। সো আপনার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। তো এই পুরো সিস্টেমটা হচ্ছে আপনাকে পুরো টোটাল যেভাবেই হোক, যেমন আমার বর্তমানে আমি যেখানে আসছি আমাকে 3 বছর টিআরসি করে দেওয়া হয়েছে। সো আমি এটাকে চাইলে আরও 2 বছর বাড়াইতে পারবো, এটা কোনো ব্যাপার না। কারণ এখানকার ফ্যাক্টরিগুলোতে লোকদের রাখতে চায়, ওদের শ্রমিক সংকট, আর অনেকে চলে যায়, পলায় যায়, এটা ঠিক না। তো আপনাকে অবশ্যই ওরা রাখবে। আপনি যদি রিকোয়েস্ট করেন আপনাকে প্রথমে 3 বছর সর্বোচ্চ টেম্পোরারি রেসিডেন্ট, 3 বছরের বেশি হয় না। তো 3 বছরই দিবে, অথবা 1 বছর 2 বছর যে কয় বছরই দেখ, নো প্রবলেম। দেন আপনি এটাকে বাড়াতে হবে। বাড়ানোর পরে টোটাল 5 বছর যখন হয়ে যাবে দেন আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড যেটাকে বলে, আপনি যে কোনো একটা ইমিগ্রেশন, আপনি যে ডিস্ট্রিক্টে থাকবেন ওব্লাস্ট বা যেখানে থাকবেন যে শহরে, ওখানকার ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করবেন বা একটা লয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার পুরো ফাইলটা রেডি করে সাবমিট করলে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার 5 বছর তো এটা প্রাথমিক রিকোয়ারমেন্ট। তারপরে আপনার টোটালি 5 বছরের ভিতরে যেমন প্রতি একটা বছরে হচ্ছে আপনার 12 মাস, তো 5 বছর হচ্ছে টোটাল 60 মাস। তো টোটাল 60 মাসের ভিতরে আপনি যদি টোটাল 30 মাস, ঠিক আছে, 5 × 60 তো 30 মাস, আপনি যদি টোটাল 30 মাস মানে 30 মান্থ আপনি বুলগিরাতে স্টে করতে হবে। বাকি 30 মান্থ আপনি যেখানে খুশি থাকেন বা অন্য কোথাও যান, সেটা নো প্রবলেম, বাট আপনাকে এখানে থাকতে হবে টোটাল 30 মাস। সো 30 মাস থাকলে আপনি এটা ভ্যালিডিটি মানে আপনি এটা রিকোয়ারমেন্ট আপনার পূর্ণ হয়ে যাবে। আর আদার্সে তেমন কোনো ফি নেই, তবে লয়ারকে আপনাকে কিছুটা ফি দিতে হবে, সে যেহেতু আপনার ফাইলটা রেডি করবে। পিআরের জন্য যত ডকুমেন্টস সব কিছু সে আপনার ফিল আপ করে দিবে এবং ফাইলটা রেডি করার পরে, এবং এক্সামের একটা নির্দিষ্ট ফি আছে ওটা দিতে হবে। দেওয়ার পরে দেন আপনি পুরো ফাইলটা রেডি হওয়ার পরে আপনি পিআর পাওয়ার যোগ্য হয়ে যাবেন। এবং আপনাকে 45 কর্মদিবসের ভিতরে একটা রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এবং এটার রেশিও যারা পিআরের জন্য এই রিকোয়ারমেন্টগুলো সম্পূর্ণ করে আবেদন করছে তাদের পুরো 80% লোক সাকসেস, মানে তারা 45 দিনের ভিতরে পিআর পেয়ে গেছে। এবং মোটামুটি সিস্টেমটা খুব ভালো। তো আমরা অনেকে জানি এখন পর্তুগালের প্রবলেম, পর্তুগাল গিয়ে যারা কী বলে সেভ ইন্টু করতেন, তো ওই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়েছে। তো যাদের স্যালারি ভালো আছে আমি বলবো বুলগিরা থেকে আপনারা যাবেন না, এখানে থাকেন, এখানে আপনারা পিআর নেওয়ার ট্রাই করেন। 5 বছর হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই একটা লয়ারের সাথে কন্ট্যাক্ট করে পিআরের জন্য আবেদন করলে আপনাদের পিআর হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস অনেকে আমাকে আস্ক করেছেন বা করেন নাই, তো এই জিনিসটা আমি আসলে এড়িয়ে গেছিলাম, সেটা হচ্ছে এখানে অ্যাজাইলাম করার জন্য যায় কি না। অ্যাজাইলামের সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম। তো আসলে বুলগেরিয়ান গভর্নমেন্ট অ্যাজাইলামের একটা চুক্তির ভিতরে আবদ্ধ, তারা আসলে অ্যাজাইলাম করতে পারে এবং অনেকে এখানে আশ্রয় নেয়। যেমন তারা সবাইকে অ্যাজাইলাম মূলত দেয় না। যে সকল দেশের, বিশেষ করে আপনি যেখান থেকে আসার পর এখানে অ্যাজাইলাম আবেদন করবেন, আপনার দেশে অবশ্যই কোনো সিভিল ওয়ার যদি থাকে, সিভিল ওয়ার মানে অনেকে জানেন নিজেদের ভিতরে একটা যুদ্ধ চলতেছে, যেমন সিরিয়াতে চলতেছে, বিভিন্ন কান্ট্রিতে চলে এই ধরনের যুদ্ধগুলো, ইরাকে, সিরিয়াতে। তো এই ধরনের কনফ্লিক্টগুলো থেকে যদি কেউ পালিয়ে আসে এবং অ্যাজাইলামের জন্য আবেদন করে, সে ট্যুরিস্ট ভিসা আসুক, স্টুডেন্ট ভিসা আসুক বা ওয়ার্কের যে ভিসা আসুক, নো প্রবলেম। সে আবেদন করলে তার আবেদন মোটামুটি গ্রহণযোগ্যতা পেলে সে পিআর দিয়ে দেওয়া হবে তাকে 45 দিনের ভিতরে। অ্যাজাইলাম অ্যাপ্রুভাল দেওয়া হয়। তারপরে আপনার যদি কোনো কারণে আপনার ফ্যামিলি যদি কোনো পলিটিক্সের হামলার শিকার হয়, বা আপনার বা ভাই কেউ যদি আপনাকে রাজনৈতিকভাবে
কেউ যদি হত্যার শিকার হয় দেন আপনি পালিয়ে চলে আসেন তাহলে আপনাকে তারা দিবে। তারপর আরেকটা হচ্ছে আপনি পলিটিক্যাল করতেন বাট কোনো কারণে আপনার উপর কিছু মামলা বা আপনার হত্যার হুমকি রয়েছে, মানে এই টোটাল এই ব্যাপারগুলোই। তো এই 2-3টা রিজনে যদি আপনি আসেন এবং এইগুলোর উপর আবেদন করেন সেক্ষেত্রে আপনার হয়ে যেতে পারে, আমি আশা করি। এটাই আর কি। তো মূলত ভিডিওটা ছিল পিআর নিয়ে, আশা করি আপনাদের ইনফরমেশনগুলো দিতে পারছি। আমি আসলে প্রপারলিও বলতে পারি নাই, আরও গুছিয়ে ভিডিও করা হয় না। তো এটাই আর কি, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন।